2024 সালের 2 আগস্ট। স্থান রাজধানীর উত্তরার রাজুক উত্তরা মডেল কলেজ প্রাঙ্গণ। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী আটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলির প্রতিবাদে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ চলছিল সেখানে। আর সেখানে যোগ দিয়েছিলেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা। এই বিক্ষোভে ঝুম বৃষ্টির মধ্যে রিকশায় দাঁড়িয়ে স্লোগানরত শায়লা আক্তার শশীর এই ছবিটি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একটি প্রতীকী চিত্রে পরিণত হয়। 18 জুলাই থেকে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। 4 আগস্ট রাজধানীর কারওয়ানবাজার এলাকা। পুলিশের বন্দুকের নলের সামনে টিনের তৈরি ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন স্যানিটারি মিস্ত্রি মোহাম্মদ নাসির খান। 22 জুলাই থেকে আন্দোলনে নামা নাসির সেদিন রাস্তার পাশের একটি অস্থায়ী বেড়া থেকে টিন খুলে ঢাল বানিয়ে পুলিশের সামনে চলে যান। এক পর্যায়ে তার কপালে ও হাতে ছররা গুলি লাগে। তার ঠিক পাশের আরেকজন আন্দোলনকারীও গুলিবিদ্ধ হন সেদিন। এর আগে 19 জুলাই উত্তরা পূর্ব থানার সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা চলাকালে পরিস্থিতির অবনতি হয়। সরাসরি গুলি ছোড়া হলে প্রথম গুলিটি লাগে রায়হান মোল্লার গায়ে। হাত থেকে মাইক পড়ে যাওয়ার পর তিনি সড়ক বিভাজকের পাশে আশ্রয় নেন। সেই রক্তাক্ত মুহূর্তের এই ছবিটিও তুমুল আলোচিত হয়। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে হাইকোর্ট এলাকার মাজার গেটের সামনে পুলিশ মোহাম্মদ নাহিদুল ইসলামকে আটক করে। আটকের সময় পুলিশের তার মুখ চেপে ধরার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলে। একই দিন একই কর্মসূচিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে এক সহপাঠীকে আটকের প্রতিবাদ জানান। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আন্দোলন যখন তুঙ্গে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। সেদিন দেখা যায় ডিসি চত্বর থেকে আরেক নারী শিক্ষার্থীর হাত ধরে দৌড়ে পালাচ্ছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী লামিয়া রায়হান। এই ছবির অন্তরালে রয়েছে আরও কিছু ভয়াবহ অভিযোগ। জানা যায় সেদিনের ওই হামলায় ছাত্রলীগ শুধু লাঠিপেটাই করেনি, বরং বেশ কয়েকজন নারী শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়, যার মধ্যে ধর্ষণের মতো গুরুতর অভিযোগও রয়েছে। দুজন মিলে পরে আমাকে ধর্ষণ করে। এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই, কারণ আমি নিজেই আসতে দেইনি। বাট যারা পারতো এটা একটা সলিউশন করতে পারতো, এখনো পর্যন্ত তারা ঘুরতেছে, তাদের কোনো শাস্তি হয় নাই। এই ভুক্তভোগী জুলাই যোদ্ধার অভিযোগ, ঘটনাটি এনসিপির নেতাকর্মীদের জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি তারা। সার্জিস ভাই থেকে শুরু করে ওমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম সবাই জানে। ওমামা ফাতেমাকে যখন আমি জানাই তখন বলে কি, ও আচ্ছা তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আচ্ছা দেখবো না বিষয়টা, শেষ। এখানেই ক্লোজ করে দিছি টপিক। গণ অভ্যুত্থানের 2 বছর পর দৃশ্যপট অনেকটাই ভিন্ন। সেদিন জীবনের মায়া কাটিয়ে সামনের সারিতে থাকা এই যোদ্ধারা আজ অনেকটাই অন্তরালে। তথ্য বলছে জুলাইয়ের শহীদদের যথাযথ মূল্যায়ন আজও হয়নি। অসংখ্য আহত ব্যক্তিকে এখনও নিজেদের খরচেই চিকিৎসা চালাতে হচ্ছে। এমনকি আন্দোলনে অনেক গুলিবিদ্ধের নাম ওঠেনি আহত যোদ্ধার তালিকায়। একটি নির্দিষ্ট গোষ্ঠী জুলাই গণ অভ্যুত্থানকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। নারী শিক্ষার্থীদের ওপর নির্যাতন, আহতদের অবহেলা এবং সামনের সারিতে থাকাদের এই হারিয়ে যাওয়ার বিষয়ে জানতে এনসিপির শীর্ষ নেতা ও ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাদের পাওয়া যায়নি। রাজপথের এই যোদ্ধাদের মতে আওয়ামী লীগ সরকারের পতন বড় অর্জন হলেও রাষ্ট্র সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা, গণহত্যার বিচার এবং দুর্নীতি দমনে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। যে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ জীবন দিয়েছিল, রাজনৈতিক দলগুলোর স্বার্থের দ্বন্দ্বে সেই প্রত্যাশা আজও অপূর্ণ। সমালোচনা রয়েছে, পরিবর্তন শুধু দলের হয়েছে, কিন্তু যে ব্যবস্থা বদলের জন্য এত আত্মত্যাগ, সেই একই ব্যবস্থার মধ্যেই ঘুরপাক খাচ্ছে দেশ। বাংলা এডিশন, ঢাকা।